আমার নবী এইবার কাজ করে এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী এত ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারি না আমার নবী কয় সাহাবীরা রে তোমরা খাবার খাও না আর আমি নবী কি গোপনে খাবো তা হতে পারে না আমি নবীও খাবার খাই নাই আল্লাহু আকবার কম হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতেরই সামনে আসি হইতেছে বিলীন আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে যায় বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি সব সাহাবীরা তো ক্ষুধার জ্বালায় কান্নাকাটি শুরু কইরা দিছে আপনি নবীর ঠোঁটটাও তো শুকায়া রয়েছে আমার নবী কই যাবেন রে সবাই ক্ষুধার জ্বালায় কান্দে আর আমি নবীর বুঝি ক্ষুধা লাগে নাই দেখবি নি আমার নবী এইবার জুব্বাটা উঁচা কইরা ধরছে সাহাবীরা রে তাকায়া দেখো সব সাহাবীরা দেখে আমার নবী পেটের উপরে একটা পাথর বাইন্ধা রাখেছে আল্লাহু আকবার কম আমার নবী পেটের উপরে পাথর বাঁধা কাজ করে ক্ষুধার কথা কাউকে বলে না এমন একটা নেতা আমরা পাইছি ভালো করে শুনে নাও এই নেতার মতো আর নেতা পাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো অনুমতি দেন একটু বাড়িতে যাব এই বইলা জাবের দৌড়ায়া বাড়িতে যায় বিবিরা ডাক দিয়া কয় বিবি রে ও বিবি বিবি একটা কথা বলতে চাই সময় দিবানি তাড়াতাড়ি বলো এইবার বিবি বলে কি বলতে চান এইবার জাবের কান্দে আর কয় বিবি রে সব দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারবো কিন্তু নবীর যদি কষ্ট হয় এইটা সইতে পারবো না আল্লাহু আকবার ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জাবেরের স্ত্রী কয় স্বামী গো কি এমন ঘটনা ঘইটা গেছে আমার কাছে একটু খুইলা বলেন জাবের কয় বিবি রে ও বিবি খাল খনন করা হয় সাহাবীরা কাজ করে আমার নবীও কাজ করে আমার নবীর পেটে ক্ষুধা রে বিবি ও বিবি আমার নবীর পেটে পাথর বাঁধা আসেনি কোনো খাবার দিতে পারবানি রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিতে চাই আল্লাহু আকবার আরে এমন বিবি জাবেরের ঘরে আমাদের বিবি ঘরে ঘরের ভিতর হাজার খাবার থাকলেও যদি হলে মেহমান আসতেছে তারই রাগ করে কথা কয় না কে মেয়েদের মন জয় করা যায় না কতক্ষণ ঠিক কিনা আরে 1 বছর নয় 2 বছর নয় 14 বছর একটানা সংসার করার পরে ঈদের মার্কেটের সময় যদি একটা ভালো একটা দামি শাড়ি চায় ওই শাড়িটা যদি না দিতে পারো এইবার বিবি কান্দে আর কয় তোমার বাড়িতে জীবনে সুখ পাইলাম না স্বামী কয় কারণ কি বলে তোমার বাড়িতে জীবনে কোনোদিন সুখ পাই নাই কোনোদিন কোনো কিছু চাইলে পাই নাই কথা কোন ঠিক কিনা 14 বছরের ভিতর কোনোদিন কষ্ট দেন নাই একটা কাপড় দিতে পারেন নাই দামি একটা শাড়ি দিতে পারেন নাই 14 বছর দিয়ে ফেলাইছে অধিকাংশ মেয়েরা এই নাকশ এই নাফরমানি করার কারণে মেয়েরা জাহান্নামে যাবে এইবার জাবেরের বিবি কয় স্বামী গো আপনি রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিতে চান আমার ঘরে তো তেমন কোনো খাবার নাই
কিছু জাব আছে আমি পিছাইয়া মনের মতো কইরা রুটি বানাবো। আল্লাহু আকবার কম। জাবের ডাক দিয়ে কই বিবি, জাব দিয়ে যদি রুটি বানাও রে বিবি। এমনি তো নবী অনেক কষ্ট করছে, সাহাবীরা পরিশ্রম করছে, গলাটা শুকায়া রইছে রে বিবি। এই শুকনা গলার ভিতর যদি শুকনা খাবার দেওয়া হয় কষ্ট হইব, কিছু ভুনা গোস্তর ব্যবস্থা হইলে ভালো হইতো। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমাদের একটা বকরি আছে স্বামী, একটা ছাগল আছে, যদি জবাই করে দিতেন ছোট্ট ছাগল, এই ছাগলটা যদি জবাই করা হইতো নবীরে ভুনা বোনা কইরা দিয়ে আত্মা বইরা খাওয়াইতাম। আল্লাহু আকবার। জাবের ডাক দিয়া কই বিবি রে, নবীরে যদি খাওয়ানো যায় তাইলে খাওয়ানোর কোনো অসুবিধা নাই, কারণ রাহমাতাল লিল আলামিন নবী যদি আমার বাড়িতে খাই রে বিবি, আমি জাবেরের জীবন ধন্য হয়া যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের দৌড়াইয়া নবীর দরবারে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। সাথে যদি খনন করার জন্য যে সাহাবীদেরকে ব্যবহার করা হয়, এই সাহাবীদের মধ্য থেকে যদি আপনি কিছু সাহাবীদেরকে নিয়ে যান তাতেও কোনো দুঃখ নাই, আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী বললেন আলহামদুলিল্লাহ, কবুল করছে। আল্লাহু আকবার কম। আমার নবী দাওয়াত কবুল করছে। এইবার জাবের আর ঠিক থাকতে পারে না রে, কারণ এই নবীর মতো দামি মেহমান এই দুনিয়াতে আর একটাও নাই। কথা কোন ঠিক কি? জাবের দৌড়াইয়া বাড়িতে যাইয়া গো বিবিরে ডাক দিয়া কই বিবি, আমার রাহমাতাল লিল আলামিন নবী আইব, বলে তাড়াতাড়ি যান বকরিটা জবাই করে দেন। এইবার জাবের যাইয়া রে ভাই বকরিটা জবাই করবে। এইবার বলে বকরিটা ধরতে হবে, আমার সন্তানরে ডাক দাও। বড় সন্তানরে ডাক দিয়া কয় ও বেটা আই রে, বেটা আয়, ছাগল জবাই করতে হইব, আই দেরি করিস না। এইবার বড় ছেলেটার সাথে নিয়ে জবাই কইরা গোশতগুলো সুন্দর করে বানাইয়া বিবিরে দিয়া বলে বিবিরে মনের মতো করে রান্না করবা, কারণ আমার বাড়িতে এমন মেহমান, দামি মেহমানের মতো আর মেহমান কোনোদিনও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? বিবি মনের মতো করে রান্না শুরু করে দিছে রে ভাই। জাবেরের ছোট্ট একটা ছেলে ঘুমের ঘরে ছিল। এইবার ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠটা বড় বাইরে ডাক দিয়া কই ও ভাই, বাইরে ভাই, আজকে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান, এত রান্না বান্না চলে, কারণ কি? বড় ভাই ডাক দিয়া কই জানো শুনি, রাহমাতাল লিল আলামিন নবী আইব আমাদের বাড়ি। এইবার ছোট ভাই কই বাইরে ভাই কি খাওয়াইবো মা, আমাদেরকে কি দিব না? বলে হ্যাঁ আমাদের জন্য তো তৈরি করছে। বলে কি তৈরি করছে? বলে আমাদের যে ছাগল ছিল ছাগল জবাই করছি। বলে কিরা করছে? আব্বা করছে, আমি ধরছিলাম। এইবার ছোট ভাই ডাক দিয়া কই বাইরে ভাই, ও ভাই, যে এই ছাগল জবাই করলে আমারে কেন ডাক দিলা না? আমাদের পোষা ছাগল কত আদর করতাম, ছাগলের পিঠের উপর উঠতাম, আর এই ছাগলটা জবাই করছো, আমারে কেন ডাক দিলা না? বলে তুই তো ঘুমেছিলি। ছোট ভাইতে কান্দে আর কই বাইরে ভাই, ও ভাই কেমনে জবাই করছো আমি একটু দেখতে চাই। এইবার বলে দেখতে হইলে যে ছুরি দিয়ে জবাই করছে ওই ছুরি আনতে হবে। এইবার ছুরিটাই না ঘরের পিছনে যাইয়া যেইভাবে ছাগল শুয়াইছে রে ভাই, ওইভাবে ছোট বড় ছুরিটা জ্বালাইয়া কই বাইরে ভাই এমনে ভাবে জবাই করা হয়েছে। এই মহিলা যখন ছুরিটা দিছে জ্বালাইয়া, সাথে সাথে ছোট ভাইটা জবাই হয়ে যায় রে। এই ছোট ভাইটা যখন জবাই হয়ে যায়, বড় ভাইটা রক্ত দেখে চিন্তা করে কি করলাম, ছাগলের মতো তো আমার ভাইটাও জবাই হয়ে গেছে। এই দৃশ্য দেখারে ভাই বড় ভাই ছোট ভাইরে জবাই করে আর ঠিক থাকতে পারে না। এইবার কানতে কানতে এইবার বাড়ি ছেড়ে দূরে চইলা যায়। দূরে যাইয়া একটা খেজুর গাছের উপরে লুকাই রে। কোন কোন মুফাসসির کرامরা লিখতে
উঠতাছে, একটা বড় বাড়ির ছাদের উপর উঠে, কেউ কেউ লেখে খেজুর গাছে উঠটা পলাইয়া রয়। এইবার বাড়ির ভিতরে খানার আঞ্জাম শুরু হইয়া গেছে গো। জাবের দৌড়ে বাড়িতে এসে কই বিবি রে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি রান্না শেষ কর, আমার এইবার কিন্তু নবী আসার সময় হয়ে যায়। এইবার জাবেরের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আমার দুইটা জাদুরের আওয়াজ পাই না, তাড়াতাড়ি যান ওদেরকে একটু ডাইকা নিয়ে আসেন, কারণ বাড়ির ভিতর যদি কোনো কিছু রান্না করা হয় মা কিন্তু চুলার উপর দিকে ছোট ছোট বাচ্চাদের মুখে দেয়। কথা বল না, মায়ের মনে মানে না। জাবের কই বিবি রে, ও বিবি সন্তানদেরকে পরে দেওয়া যাবে। জিবি কান্দে আর কই স্বামী গো, ও স্বামী, আমার সন্তান দুইটার জন্য আমার কেমন জানি মনে আনসান করে গো, আমার তো আর ভালো লাগে না, কারণ বুকের ভিতর জ্বর শুরু কইরা দিছে কে? জোরে কন। বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ের আমার কইল, কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ের আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কল্যাণ আল্লাহু আকবার। মায়ের বলে মানে না, জনন্দ কুলি মা কান্দে আর কয় স্বামী গো, আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর কেমন যেন আনসান শুরু হয়ে গেছে গো স্বামী, আমার জাদু দুইটারে নিয়ে আসে, ওদেরকে একটা আত্মা বইরা গোস্ত খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কম। জাবের আর দেরি করে না, দুইটা সন্তানকে এবার ডাকাডাকি শুরু কইরা দেয় রে ভাই। এইবার জাবের ঘরের পিছনে যাইয়া, যেই কালে ছাগল সবাই করা হয়েছে রে কুষ্টিয়া বাসীরা, ওইখানে যাইয়া দেখে একটা সন্তান গলা কাটা অবস্থায় বইরা রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সব বড় পানি রে ভাই, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে সন্তানের সামনে যাইয়া, গলা কাটা সন্তান পাইয়া জাবের চিৎকার দিয়ে কান্দার কই বেটা রে, আমি বাবা বাইজা রইলাম, তুমি
বেটার গলা কাটা দেখতে পাই, এইটা তো মাইনা নিতে পারি না। জামের বেটারে জড়াইয়া দইরা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসে রে ভাই। জনম দুগুনি মা কান্দে আর কয় স্বামী গো আমার জাদু কই, আমার জাদু কই। জামের কান্দে আর কয় বিবি রে, ও বিবি তোমার জাদু এমন ঘুমার ঘুমাইছে রে বিবি, আর জীবনে কোনদিন তার ঘুম ভাঙবে না, আর কোনদিন তোমার কাছে খাবার চাইব না। মা জননী সন্তানের খবর পাইয়া আল্লাহ কাছে পাগল বেশে মরা সন্তান বুকের ভিতর আনজায়া মা কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম আসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল কুষ্টিয়ার জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে শিবপুর থানায়। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে কুষ্টিয়ার জেলায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুকুনি মা মরা সন্তান বুকের ভিতরে আনজা দইরা কান্দে আর কয় স্বামী গো কি খেলা শুরু হইল আমার বাড়ি, রহমাতাল লিল আলামিন নবী আইব, ও স্বামী গো আজকে আমার বাড়ি অনুষ্ঠান, আর আমার সন্তানের গলাটা কাটা, এই মরা সন্তান ঘরে রাইখা গো স্বামী আমি কেমনে অনুষ্ঠানে রান্না করি। এইবার জাবের ডাক দিয়া কয় বিবি রে সন্তানের মুখ দেখতে পাইছো নি? বলে হ্যাঁ দেখেছি। বলে তাইলে আর কোনো দুঃখ করা যাবে না, চোখের পানি ফেলানো যাবে না। বলে কারণ কি? জাবের ডাক দিয়া কয় বিবি আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব নবীরে। কথা কোন ঠিক কি না? জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, সংসারের চাইতে, সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হইব। ও বিবি রে আজকে সন্তানের মায়ায় পইরা নবীর ভালোবাসা যদি বইলা যায়, হাসরের ময়দানে আসামি হইয়া দাঁড়াইতে হইব। বিবিরা ডাক দিয়া কই বিবি আর দেরি
করা যাইব না, তাড়াতাড়ি যাও রান্না রেডি করে দাও, আমার সন্তানটার এইবার গোসল করাইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া রে বিবি ঘরের ভিতর রাইখা দিবা। আমার রহমাতাল লিল নবী আসলে, রহমাতাল লিল আলামিন নবী আইলে এই খবর দেওয়া যাইব না। নবী যদি খবর পাই রে, আমার নবী কিন্তু মরা সন্তান ঘরে রাইখা খাবার খাইব না। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে জানতে দেওয়া যাইব না। নবী যখন খাবার শেষ করে বাড়িতে যাইব, ওই মুহূর্তে আমার নবীরে দিয়া জানাজার নামাজটা আদায় করে নেওয়া লাগবো। এইবার বিবি কয় ঠিক আছে। এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমার ছোট সন্তান পাইলাম, বড় সন্তানটা কই? একটা হারাইছে স্বামী গো, আর একটাকে আমি বুকের ভিতরে নিয়া আমি জনম দুকুনি মা, আমার পুরা দেহটা ঠান্ডা কইরা নেব। আল্লাহু আকবার কও। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাবা সন্তানের জন্য বাইরে হইরে ভাই, আর সন্তানরে তালাশ করে পাওয়া যায় না। বাবা ডাক দিয়া কই বাবা রে, ও বাবা একটা সন্তান হারাইছে রে বাবা, তুই কই রে বাবা কই? আইরে জাদু আয়, আমি বাবার বুকে আয়। এই আওয়াজ পাইয়া রে ভাই বড় সন্তানটা এবার ভয় পাইছে। আমার ছোট ভাইরে আমি জবাই করে পালাইছি, আমার বাবা বুঝি আমার দল্লে মাইরেই ফালাইব। এইবার গাছে থেকে লাফ দিয়া দিছে রে ভাই, জমিনে পইরা বড় ছেলেটাও মারা যায়। বাপটা বড় সন্তানের দেহটা নিয়া রে ভাই চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে বাড়িতে যায়। যাইয়া দেখে ঘরের ভিতরে বিবি ছোট সন্তানটারে সাজাই রে বন্ধু, আর চোখের পানি বালাইয়া মা ফুপায়া কান্দে। জাবের কান্দে আর চিন্তা করে আমি এখন বড় সন্তানের লাশটা তার সামনে কেমনে নেব। একটা সন্তানের লাশ দেখে সইতে পারে না, আর একটা সন্তানের লাশ তার সামনে কেমনে নেব। এমন সময় স্ত্রী কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হইয়া দেখে বড় সন্তানটা তার স্বামীর কোলে। এইবার বিবি ডাক দিয়া কয়, এই স্বামী গো, আমি জনম দুখুনি মায়ের কাছে দেন, আমার পুরা দেহটা আমার বড় সন্তানটারে নিয়ে ঠান্ডা করে নেব। জাবের কান্দে আর কই বিবি, আমার বড় ছেলের দেহটা বুকের ভিতরে মিশাইয়া তুমি ঠান্ডা করো আরে বিবি, এটা আর হইব না। তোমার বড় ছেলেটা এমন ঘুমাইছে রে বিবি, ছোট ছেলে যেই রাস্তায় গেছে রে বিবি, বড় ছেলে একই রাস্তায় গেছে। আল্লাহু আকবার কও। কি ভাই চলবো নাকি কষ্ট হতেছে? যদি আপনাদের কষ্ট হয় তাহলে ছাড়ি দেবো। কি পিছনের ভাইরা চলবে? সবাই একবার আওয়াজ দেন, চলবে নাকি শেষ করে দেবো? গুড। আমার এক ভাই, এক যুবক ভাই, সে রায় দিয়ে দিছে আর আধা ঘন্টা, 11:30 বাজে, আর আধা ঘন্টা থাকতে পারবেন তো?
আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার বাড়িতে আরে কান্নাকাটি করা চাইব না, কারণ অনুষ্ঠান হইব আসবো দামি একটা মেহমান, কথা কোন ঠিক কিনা? এমন একজন মেহমান রে দাওয়াত দেওয়া হয়েছে যার মতো মেহমান এই দুনিয়াতে আর তালাশ করে পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার নবীর মতো কি নবী আছে? আমার নবীর মতো কি দামি কোনো মানুষ আছে? আমার নবীর মতো কি দামি কোনো মেহমান দুনিয়াতে আছে? আর একটু জোরে কোন আছে নাকি? আমার নবী কেমন দামি, ভালো করে বিশ্লেষণ করে বলি, ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবারা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে একবার প্রেমের আলোচনা করতেছে। আল্লাহু আকবার কোন। আপনি খান। প্রেমের আলোচনা চলতেছে, এমন সময় ফাতিমা বাড়ির থেকে তাকায়া দেখে উনি কি হয়েছে। না না না, এই কি আপনারা তাকাইছেন কে? মানে কিছু জানেন, এদিক তাকান, আমি ওয়াজ করতেছি না, কোনে ওয়াজ করতেছে। আল্লাহু আকবার। ফাতিমা বলতেছে স্বামীকে, উনি কি হয়েছে, কথা বুঝছেন? হ্যাঁ, এইবার ফাতিমা ডাকে দিয়া কয়, স্বামী গো, ওই যে দেখেন দুলাভাই ওয়া করে গা, মানে দুলাভাই যে এরকম করতেছে, এরকম ভাবে কি গুনতেছে। আমাদের কিছু মুরব্বীরা কিন্তু এরকম করে না। আমি কিছু মুরব্বীরা দেখি, মানে ওরা এত আমল করে, এই আমল আমি বুঝি না ভাই। হ্যাঁ, এই ওর তসবিহ গুনে, আচ্ছা গোনা এটা ঠিক আছে, যেমন এই যে আপনি গুনতেছেন 1 2 3 4 5 6 7, এটা ঠিক আছে না? যত দ্রুত গুনি ঠিক হবে, ঠিক না? কিন্তু 2 হাতে গুনলে এটা কেমন ঠিক হয়? হ্যাঁ, তাও এইভাবে গুনে, আবার গনে গনে এরকম করে গুনতেছে, গুনার উপরে গুনতেছে। আবার আমি যদি মসজিদে ঢুকি, কোনে গেছিলেন, দাওয়াতে গেছিলেন, কত টাকা পাইছেন, ফোনে কিন্তু বন্ধ হয় না। এরকম লোক আছে না নাই? দেখানো লোক আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? লোক দেখানো ইবাদত চলবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের লোক থাকবে লৌকিকতা দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে, দেখানোর উদ্দেশ্যে ইবাদত করবে, এটা আল্লাহ ভালো করেই জানে। এজন্য আল্লাহ কোরআনের ভিতরে কথা উল্লেখ করছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ কইরো না, সবার কথাই ধীরে ধীরে আসবে। আমি কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, আমি কারো বিরুদ্ধে কথা বলবো না, আমি যতটুকু কথা বলবো ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবারা, উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইয়া, আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, আমার নবী যাই মসজিদে, উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায় তাকায় গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম ভাবে গুনতেছে আর গুনতেছে। ফাতিমা ডাক দিয়া কয়, এই স্বামী গো, দেখেন না আমার দুলাভাই এরকম করে কে, আমার দুলাভাই না জানি কি হইল, একটু জান আমার জানি কেমন লাগে। এইবারে আলী রাদিয়াল্লাহু আনহু এইবারে ধীরে ধীরে পা পা করে হাইটা উসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। উসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়াইয়া আলী শুনতে পারে উসমান জিন্নুরাইন গণনা করতেছে 31 32 33 34 35 36 37 38 এরকম ভাবে গুনতেছে। গুনতে গুনতে আমার নবী যখন মসজিদে ঢোকে রে ভাই, উসমান জিন্নুরাইনের গণনা শেষ হয়ে যায়। আল্লাহু আকবার কম। আলী ডাক দিয়া কই, ভাই রে ভাই, ও ভাই কি করলা, ডিস্টার্ব করো না, না ডিস্টার্ব করতেছ না, মানে কি করলে এরকম করতেছো, কারণ কি শুনবা না? উসমান জিন্নুরাইন বলতেছে আলীকে, শুনবা? বলে হ্যাঁ। তো বলতেছে আমি এরকম ভাবে গণনা করলাম, আমার নবী হাইটে হাইটে মসজিদে যায়, আমার নবী যতগুলো কদম ফালাইছে আমি এগুলি গুনলাম, আমার নবী ফালাইছে যতগুলো কদম ফালাইছে, আমার নবী ফালাইছে যত কদম
আমি মানুষ খাওয়াবো, তত জোরে কোন সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইনি কয় ভাই রে ভাই, আমার নবী মসজিদে যাইতে কদম ফালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহর অর্থ কি? এই কুষ্টিয়ায় কি ওয়াজ কম হয়? হ্যাঁ, ওয়াজ প্রতিদিন হইতেছে, ওয়াজের ভিতরে সুবহানাল্লাহ কইতে কইতে মাঠ গরম করে হালাই। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহর অর্থই তো বুঝলাম না। হ্যাঁ, জানার দরকার আছে না নাই? কথা কোন নাই, আছে না নাই? বেশি আমল করতে হবে না, বেশি দূরে যাব না। এই যে এখন এই সুবহানাল্লাহর অর্থ বলে দিচ্ছি, আপনারা শুনতে মানে শিখতে রাখবেন সময় মাত্র 10 সেকেন্ড, কিন্তু সওয়াব পাবেন 80 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন জাগায় সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। একসাথে বলেন, আল্লাহ কি? আরো জোরে মন থাকবে। যখন আপনি এটা বারবার বলবেন সুবহানাল্লাহ, এখন তো বুঝলেন এর অর্থ কি। এবার আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় ফেরেশতারা তাকায় দেখ, মুকাররাবুন নামক কিছু ফেরেশতা আছে মাহফিলের চারপাশ দিয়ে, যেখানে কোরআন তেলাওয়াত তার চারপাশ দিয়ে তারা বেষ্টন করে। মুকাররাবুন নামক কিছু ফেরেশতারা, তারা বেষ্টন করে এরকম ভাবে একজনের উপর আরেকজনের উপর আসমান ঠেকা ফেলায়। আল্লাহ কয় কি হইছে রে? কয় আল্লাহ দেখো, তাকায় দেখো, শিবপুর হরিনারায়ণপুর সেই গ্রামে একটা হুজুর ওয়াজ করে, আর সব হুজুরের দিকে তাকায় তাকায় ওয়াজ শুনতেছে। মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহ অর্থ কি? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় আমার বান্দা জবান দিয়ে বারবার বলে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ তাআলা কি কিছু দিতে পারি না? আমি আল্লাহ এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার বান্দারে পাক করে দিলাম। আল্লাহ যদি আজকের মাহফিলের খাতিরে আমাদেরকে মাফ করে দেয়, তাতে কারো কোনো অসুবিধা আছে? কোন দলের কিছু হবে? জোরে কোন কিছু হবে? এবার জানলেন, বুঝলেন, এই আমলটা বেশি বেশি করে করা লাগবে। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহর অর্থ কি? মন থাকবে তো? আবার ওয়াজের মাঝে মাঝে আমি ধরবো, যদি বুঝলে যান তাহলে আমি মনে করবো ওয়াজ এটা বাড়ির যাইবো না, এ ওয়াজ করে কাম হবো না, আমি ওয়াজ বন্ধ করে মনে করে বাড়ি। মন থাকবে তো? এইবার বলেন সুবহানাল্লাহর অর্থ কি? পিছনের বাইরে দেখি পারে নাকি? পিছনের বাইরে বলেন সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহু আকবার, পারছে। এবার শুনেন, এই বারবার যখন এই নামটা জপেন, কিতাবের ভিতর আছে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার জন্য সুবহানাল্লাহর একটা গাছ তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এক কিতাবের ভিতর আছে আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নেকি দিয়ে ভরপুর। কি রে, তাও তো কইবার চায় না। কোনে ওয়াজ করি? একবার ইয়াকিন দিলে সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে, বাগান তৈরি করে। এখন দেখছি কি রে, গাছ দিতেছে, তাহলে অনেক কিছু দিব না, ফল। তাহলে ওইটা আবার হুজুর আবার কাছে ফলও তো থাকতে পারে। দেখছেন খাওয়ার চিন্তাই আছে। হ্যাঁ, দেওয়া হবে। এই সুবহানাল্লাহ বললেন, বলে যে একটা গাছ লাগালেন, এক একটা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর যে একটা গাছ তৈরি করবে, একটা গাছে অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি পাতা থাকবে, আর এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে বসে তারা জিকির করবে। সব জিকিরের সব কার কাছে যাবে? এই গাছের মালিক কে? ওয়াজি করুন না, এরা তো কিছুই বোঝে না। এই গুড গুড, এই যে ভাই একটা পাইছি, গাছের মালিক আল্লাহ নাকি? গাছের মালিক আমরা। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়ছি আমরা, গাছের মালিক কারা? একসাথে বলেন না কে? গাছের মালিক যে পড়ছে সে, আপনি পড়ছেন, আপনি গাছের মালিক। এইবার ওই যে একটা গাছ গাছের লক্ষ লক্ষ কোটি কোটি পাতা, এক একটা পাতায় ৭০,০০০ ফেরেশতা বসে বসে জিকির করে। সব জিকিরের সব যে ওই গাছের মালিক আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে
না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বুঝতেছেন নাকি? খালি বলিব না। মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? ছাত্র বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? তাহলে কথাও ঠিক আছে, কথাও এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, সমাজে খালি বেজাল, খালি ফতুয়া বেজাল। আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন দুই ভাই এক মায়ের পেটে, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। কোন কারিতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, কথা কয় না কেন? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার উসমান জিন্নুরাইন বলতেছে আমার নবী ফালাইছে যত কদম, আমার নবী যত কদম ফালাইছে, আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষকে দাওয়াত দিয়া খাওয়াবো তত। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শুই না এবার ঘরের ভিতর প্রবেশ করে। ফাতিমা ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী গো, আপনি কি দেখলেন আমার দুলাভাই ওরকম করলে কেন? কয় ও তা শোনা লাগবে না, কয় না কোন আমার জানি কেমন লাগতেছে একটু কোন। কয় ওই যে তোমার বাপ মসজিদে ঢুকতেছে, এই মসজিদে ঢোকার সময় যতগুলো কদম ফেলাইছে এটা ওসমান জিন নুরাইন গুনা গুলা হিসাব কইরা তোমার বাবা যত কদম ফেলাইছে যত, সে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে তত। ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমার আল্লাহ উসমান জিন নুরাইন আমার দুলাভাইকে এত ভালোবাসে, আল্লাহ আমার দুলাভাইরে এত সম্পদ দিছে গো স্বামী, আমার দুলাভাই মানুষরে আত্মা বইরা খাওয়াই দাওয়াত দিয়া, কথা কোন ঠিক কি না? আমার দুলাভাইরে আল্লাহ সম্পদ দিছে, সে আত্মা বইরা মানুষকে দান করে খাওয়ায়। আমাদের তো নাই, আমাদের তো উপায় নাই, আমরা তো কাউকে দাওয়াত দিতে পারি না। আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, হরিনারায়ণপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, শিবপুর থানা ধ্বংস হলো টিভি সিনেমায়।
সিনেমায়, কুষ্টিয়া জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কি না? না রাগ করতেছেন? ছেলে বিয়ে করাইছে, আমি বললাম যে মহিলারা বেটার বউ ওয়েলকাম জানায়, এর কারণ হলো ছেলে বিয়ে করাইছে, বেটার বউ যেই দিন আসছে তার পরের দিন বড় একটা এলইডি টিভি নিয়ে আইছে। আর কোনো কিছু ভালো লাগে না, খালি এলইডি টিভি দিয়ে বসে থাকে সিরিয়াল নিয়ে। বেটা একটা অটো চালায়, ভ্যান চালায়, হেটা বাদ দিয়ে খালি হিন্দি ছবি দেখে। কতক্ষণ না কে আছে না নাই? সারা গ্রাম ঘুরে একটা টিভি দেখা যায় না আলিফ লালে দেখার জন্য। এই যে মুরব্বীরা দৌড় পারছে পানির ভিতর দিয়া, কি আলিফ লালা সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় না। আর ফকিন্নির বলা তাও দুইটা টিভি কিনছে, একটা কালারিং আর একটা সাদা কালো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নাকি বানা হয়ে গেছি? এলাকায় কি শাসটাল আছে? ফজরের নামাজটা পড়ে মাথার টুপিটা খুলে নাই, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া শাসটালে যায় মুরব্বী একটা তিতা চা খাইবো 5 টাকা দামের। একটা তিতা চা হাতে নিয়া, কি দিছস রে? একটা জাকা নাকা দে। এবার আপনারা বলেন, চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? পায়ের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? জানার দরকার আছে না নাই? এখন কি রাগ করতেছেন? মুরব্বী বাবারা রাগ করেন না, আমি কিন্তু আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা যদি মনে করেন যে হুজুর মনে হয় আমাদেরকে কষ্ট দিল না, এটা ভুল হবে। ভুল থাকতেই পারে, সমাধান আছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই এলাকার ভিতর এখন এখন যারা আপনারা বসছেন, যে সবচাইতে বেশি গুনাহগার, সবচেয়ে বেশি গুনাহ করছে, যদি কই যে তোমার সবচেয়ে বেশি গুনাহ, হে একটু দাঁড়াও তো। দাঁড়াবে? সম্ভব? আপনারা কি, আচ্ছা একজন যদি দাঁড়ায় আপনারা কি তারে পছন্দ করবেন? কইব হাই রে গুনাহগার রে, মানুষ দেখছি তোর মতো এত গুনাহগার দেখি নেই। ঠিক না? আমি আলোচনা করব, ভালো করে শুনে নেন। সবচেয়ে গুনাহগার ওরে আপনারা পছন্দ করলেন না, কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এমন একটা আয়াত নাযিল করছে। আল্লাহ তাআলা বলছে, যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। সুবহানাল্লাহ কয় না? যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। এইবার যার বেশি গুনাহ আছে এখন খুশি না বেজার? একসাথে বলেন। গুনাহ কম বেশি, যেটা কথা কব না ওটা কিন্তু ধর্ম। গুনাহ কম বেশি সবার জীবনে আছে। আপনি মনে করছেন যে জানি না, এমনও গুনাহ জীবনে করছি যেই গুনার খবর বন্ধু জানলে বন্ধু আমার কাছে ভিড়বে না, বাপ মা জানলে বাড়িতে জায়গা দিতে চাবে না, আত্মীয় স্বজন জানলে ঘৃণা করে দিবে। কথা কোন ঠিক কিনা? গ্রামবাসী জানলে গ্রামবাসী রাখতে চাবে না। জীবনে যত গুনাহ করেছো, আজকে আমি একটা আয়াতের উপর কথা বলবো, এই আয়াতটা যদি বিশ্বাস করে আমল করতে পারো, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। এবার আপনারা খুশি না বেজার? এখন একজনের ভুল থাকতেই পারে। আমি একজন হয়তো সুদ খায়, আমি একটু সুদের কথা আইসে গেল, তাতে কি বাধা দিবেন? ওয়াজ চলবে না বন্ধ হবে? কারণ প্রতিটা দিন প্রোগ্রাম, আমার চোখের দিকে তাকায় দেখেন, সবকিছু ঠিক আছে কিন্তু চোখের কিন্তু ঘুম নাই। ঠিক আছে, আপনারা যদি আবার আমার সাথে কথা না বলেন, আমি কিন্তু ওয়াজ করতে করতে ঘুমায় যাব। আসলে ঘুমায় যাবো, এর কিনা বাস্তব। অথবা আপনারা আমাকে সময় দেবেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন তো? আমি ইন্ডিয়াতে সেখানে যেহেতু কথা বলছি, ইন্ডিয়ার লোক দেখবেন ওয়াজ করলে শ্রোতারা শুধু এরকম ভাবে শোনে কিন্তু কথা বলে না। আর আমি ইন্ডিয়াতে এক কথাই বলছি সর্বপ্রথম, যে আমি যখন কথা বলবো আপনারা আমার সাথে কথা বলবেন। আমি বাংলাদেশি,
আমার বাঙালিরা চিল্লে চিল্লে ওয়াজ শুনে চিল্লে চিল্লে কথা বলে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ভালো করে শুনে নাও, যেইখানে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হবে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কর। আমি যখন কোরআনের আয়াত পড়ব তখন আপনারা একসাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? হ্যাঁ, একসাথে বলবেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। এখানে আমি কোরআন তিলাওয়াত করলাম, রহমত বর্ষণ করে কে? একসাথে বলেন, কে? বাড়িতে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর কপাল মন্দ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? বাপ বেটার ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর ঝগড়া চলে কি চলে না? আজকে সব বন্ধ হবে। এমন একটা মেডিসিন দিয়ে দেব, মেডিসিন তার তাবিজ কবজ দিতে পারি না, কোরআনের আমল দিয়ে দেব, কোরআনের একটা আয়াত দেব, এই আয়াতটা বিশ্বাস করে, এখান থেকে বিশ্বাস করে আপনি আমলটা শুরু করে দেন, আগামীকাল খোদার কসম আপনার সংসারের ভিতরে আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। একসাথে বলবেন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আল্লাহর রহমত। এর ভিতর কি কোনো সন্দেহ আছে? কোরআনটা দিছে কে? কোরআনের মালিক কে? হেফাজতের মালিক কে? এইবার আমি যতটুকু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, এদিক সেদিক মন দিবেন না। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছু বানাইছে কে? আল্লাহ। এই সৃষ্টির ভিতর কোনো ভুল আছে? এই যে ডেকোরেশনের মালিক প্যান্ডেল করছে, প্যান্ডেলটা ঝুলাইতে খুঁটির প্রয়োজন আছে না নাই? খুঁটি ছাড়া একটা কাপড় ঝুলাইতে পারে? একটা বার চিন্তা করেন আসমানটা কেমনে বানাইছে। 29 নম্বর প্রায় প্রথম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এত সুন্দর কইরা আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, মানুষরে বানাইছে। এই দুনিয়ার বুকে আমার আল্লাহ এই মানুষরে পাঠানোর আগে একটা জাতি পাঠাইলো। এই জাতি দুনিয়ার বুকে আসার পরে তারা আল্লাহ আল্লাহ জিকির করে, তারা দিন রাত 24 ঘন্টা তাসবিহ তাহলিল পড়ে। এইবার তারা শুধুমাত্র আমার আল্লাহর গুণগান গায়। আল্লাহু আকবার কোন। তাহলে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? একসাথে বলেন, আরে বাজারে যাই না, এই জাতি দুনিয়ার বুকে শুধু আল্লাহর জিকির করে রে ভাই। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার কাছে তো ভালো লাগে না, আমার কাছে। আরে আল্লাহর জিকির করে, সারাটা দিন আল্লাহর তাসবিহ পড়ে, তারপরও আমার আল্লাহ কয় আমার কাছে ভালো লাগে না। কারণ আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা কি করব? ওরা সংসার করব, ওরা বাজার করব, ওরা জমি আবাদ করব, ওরা চাকরি বাকরি করব, ওরা ওয়াজ করব, বক্তা ওয়াজ করব, শ্রোতা ওয়াজ শুনব, জনগণ যার যার মতো কাজ করব, গুনাহ করব, আবার গুনার থেকে ফিরে এসে তওবা করবে। আমি আল্লাহ
আল্লাহর কাছে ক্ষমা চাইব, মসজিদে আজান হইলে তারা নামাজে দাঁড়াইয়া যাইব, এই জবান দিয়ে আমি আল্লাহ এইটা তারা প্রকাশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমি মানুষ বানাইবো, এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া ওরা আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর মজা লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যারা গুনাহ করছো রে ভাই, মনে দুর্বলতা আইনো না, গুনাহ যা হবার হয়ে গেছে। এইবার ওয়াজটা শোনার পরে আমার আল্লাহ কি বলছে এটা লক্ষ্য করে শুনে নাও। আমার আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে পাঠাইছে, কাল কিয়ামতের দিন কোন দলের হিসাব হইব না। আমার মুরব্বী বাবারা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, অমুক তমুক কাউরে আমার আল্লাহ ডাক মারবে না। আমার আল্লাহ দুইটা জাতিরে ডাক দিবে। আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে। আজকে যদি তুমি আল্লাহর ইবাদত না করো রে ভাই, তোমার গলায় গামছা দেওয়া হয় না, হাতে বেরি দেওয়া হয় না, পায়ে পায়ে বেরি দেওয়া হয় না। কতক্ষণ ঠিক কিনা? মন চাইলে তুমি এই মাহফিলে আইসা বসতে পারবা, মন চাইলে মাহফিল থেকে উইটা যায় আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু গোপনে গোপনে খাইতেও পারবা। কতক্ষণ না গিয়া কেউ তোমার চাপা যাইতে একটা লাথিও দিবে না। কতক্ষণ ঠিক কিনা? তোমার যা মন চাই তুমি তাই করলা। মসজিদে আজান হয়, তুমি নামাজে গেলা না, তুমি গোপনে যাইয়া নেশার বোতল ধরলা। তুমি মসজিদে আজান হয়, এক ওয়াক্ত নামাজে যাও না, তোমার গলায় বেরি দেওয়া হয় না। আমার আল্লাহ তো তোমার কান ধরেও টান দেয় না। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয় আপনার? ওই যে বসার ব্যবস্থা এরকম প্যান্ডেল করছেন কেন? মানুষ এইরকম ভাবে কত কষ্ট করে রয়েছে। হায় হায়, কি করছে? একটু বসার ব্যবস্থা করে দেন কমিটির ভাইরা, একটু ব্যবস্থা করেন কষ্ট করে। আসেন 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 আসেন। আরে নতুন নতুন হয়েছে হাসি, বাচ্চা বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব মাওলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভাই একটু সবাই একটু মানে কষ্ট করে সবাইকে বসার সুযোগ দেন। আমি দূরে থেকে আসছি, আমি তো একজন মুসাফির। দেন দেন একটু বসার ব্যবস্থা করে দেন। কত মানুষ দাঁড়ানো, আল্লাহু আকবার, কি করছে প্যান্ডেল। আচ্ছা কেউ কথা বলবেন না কি ভাই? আপনারা সবাই বলেন চলবো নাকি কেউ ফাঁকি দিয়ে চলে যাবেন?
আলোচনা যখন ধরেছে, আলোচনা যদি আপনারা পুরো শোনেন, আলোচনার ভিতরে একটা বিষয় অনেক কিছু পাওয়া যায়। আমি যদি একটা শান গাই, সে শানটা যদি ভালো করে বুঝতে পারেন যে শানটা যে গাইলো কেন গাইলো, একটা শান আমি সংক্ষিপ্ত করে গায়ে চলে যেতেছি, ঠিক আছে, কিন্তু একটা শান দিয়ে যদি আমি ইচ্ছা করি 3 ঘন্টা আলোচনা করবো, কিন্তু আলোচনা ফুরাবে না। বুঝতে হবে। এই যুবক ভাইরা একটু দাও, একটু বসার ব্যবস্থা করে দাও, বিশেষ করে যুবক ভাইরা। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে যে বিষয়টা আলোচনা দিয়েছে, সেই বিষয়টা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যা শুনলে মানুষের দিল নরম হবে। আর এই বিষয়টা শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য হেদায়েতের একটা মাধ্যম আল্লাহ তাআলা তৈরি করে দেয়। তাহলে পুরুষ মহিলা এই আজকের মাহফিলে আসছে না? আপনারা তো প্রতি জুমায় জুমায় মসজিদে যান, ওখানে তো আলোচনা ঠিকই পাইতেছেন, কথা কোন ঠিক কিনা? মহিলারা কিন্তু পায় না। আজকের এমন একটা অনুষ্ঠান মহিলা পুরুষ উভয়ই পাবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা আমাকে একটা আওয়াজ দিয়ে উৎসাহ দিবেন। আমি হয়তো কথা বলতেছি, কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, আল্লাহু আকবার। আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছিলাম দিনাজপুরে, যে একটা ওয়াজ করতে গেছি, ওরা যে কি কয় আমি বুঝি না, আর আমি যে কি কই ওরা বোঝে কি তা আমিও বুঝি না, মানে এমন বিপদে পড়ছিলাম। তো যাই হোক, তাছাড়া আর কোনো জায়গায় পড়ি নেই সমস্যায়। তারপরে আবার ওই পাশে আরেকটা মাহফিলে দাওয়াত দিছে, তো ওখানে দেখেছি না সবাই বোঝে আমারটা, আমি ওদেরটা একটু কমই বুঝি। তো যাই হোক, এক এক জায়গার ভাষা এক এক রকম নাকি? তা আমাদের সিরাজগঞ্জের ভাষা একরকম, আপনাদের কুষ্টিয়ার ভাষা কিন্তু আলাদা। কুষ্টিয়ার ভাষা বিশেষ করে সুন্দর। তা আলহামদুলিল্লাহ, কুষ্টিয়াবাসীকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কান দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে খন্দকের যুদ্ধের ঘটনা আপনারা জানেন রে ভাই, খন্দকের একটা ঘটনা খনন করা, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা, খাল খনন করার বিষয় নিয়ে আলোচনা। এই কিতাবটা কোথায় পাইবা? ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার রহমাতাল লিল আলামিন নবী নিজে অস্ত্র হাতে নিয়ে রে ভাই নিজেও মাটি খনন করতেছে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি শুধু অনুমতি দিবেন, আপনার কাজ করতে হবে না। আমার নবী কয়, না না না, আমি এমন নেতা না, তোমরা কাজ করবার আমি দেখবো, এটা হতে পারে না, আমি নিজেও কাজ করব। আল্লাহু আকবার কোন। কি নবী দেখছেন? কেমন নেতা! কেউ কথা বলবেন না, জায়গা দেওয়ার ব্যবস্থা করবে কমিটি। আপনারা কেউ জায়গা নিয়ে কথা বলেন না, একটু কষ্ট করে সাইডে একটু দাঁড়ান, আর বিশেষ করে কমিটির একটু বসার ব্যবস্থা করেন। আর তাও যদি না হয় একটু সামনের দিকে আপনারা আগে আসেন, বিশেষ করে যে এখানেও তো কয়েকজন আসা যায়, ময় মুরব্বীরা উঠে একটু উপরে আসলে আরো ভালো হয়। আপনারা যদি এরকম কষ্ট করে আর আওয়াজ দেন, তাহলে আমি আওয়াজ করলে কিন্তু কিছুই বুঝবেন না, তাই না মুরব্বী বাবা? না, মাইক আছে আলহামদুলিল্লাহ, যা আছে, কিন্তু ওই মানে বক্সে ওয়াজ করে হয়ে গেছে তো, বুঝছেন? ওই বড় বড় স্টেজে 2 বড় বক্স থাকে তো, এজন্য আমি মিলাইতে পারতেছি না। তবে ধীরে ধীরে হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই, ভালো আছে, সমস্যা নেই, বসো ভাই। আল্লাহু আকবার কোন। একটা বক্তা যখন ওয়াজ করে, সে চায় না যে আমি খারাপ করি, আর একটা সাউন্ড সিস্টেমের লোক, সে কোনোদিনও চায় না যে আমি সাউন্ড খারাপ করি। তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে।
তো যাই হোক, কেউ কথা বলবেন না। তাহলে আমার নবী নিজেও কাজ করতেছে, আল্লাহ আকবার কোন। সাহাবীরা তাকায় তাকায় দেখে আমার নবী যখন এই অস্ত্রটা উপর দিকে তোলে রে ভাই, আমার নবী তোলা মাত্র পেটটা ফুইলা যায়, আবার যখন নিচের দিকে নামায় আবার দাইবা যায়। কারণটা কি? একটা সাহাবী তাকায়া দেখে গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর ঠোঁটটা শুকায়া গেছে রে ভাই, মুখটা বেজার হয়ে রয়েছে। আমার নবী এইবার কাজ করে। এক সাহাবী কয় রাসূলুল্লাহ, নবী গো পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী, এত ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে, তোমরা খাবার খাও না আর আমি নবী কি গোপনে খাবো? তা হতে পারে না, আমি নবীও খাবার খাই নাই। আল্লাহু আকবার কম। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই সামনে আসি হইতেছে বিলীন। আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে যায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি। সব সাহাবীরা তো ক্ষুধার জ্বালায় কান্নাকাটি শুরু কইরা দিছে, আপনি নবীর ঠোঁটটাও তো শুকায়া রয়েছে। আমার নবী কই যাবেন রে, সবাই ক্ষুধার জ্বালায় কান্দে আর আমি নবীর বুঝি ক্ষুধা লাগে নাই? দেখবি নি আমার নবী এইবার জুব্বাটা উঁচা কইরা ধরছে। সাহাবীরা রে তাকায়া দেখো, সব সাহাবীরা দেখে আমার নবী পেটের উপরে একটা পাথর বাইন্ধা রাখেছে। আল্লাহু আকবার কম। আমার নবী পেটের উপরে পাথর বাঁধা কাজ করে, ক্ষুধার কথা কাউকে বলে না। এমন একটা নেতা আমরা পাইছি, ভালো করে শুনে নাও, এই নেতার মতো আর নেতা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি দেন, একটু বাড়িতে যাব। এই বইলা জাবের দৌড়ায়া বাড়িতে যায়। বিবিরা ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, বিবি একটা কথা বলতে চাই, সময় দিবানি, তাড়াতাড়ি বলো।